বিচার ব্যবস্থা শুরু হবে। বিচার যখন শুরু হবে, সহিহ বুখারীর 6573 নম্বর হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা। হুজুর, একটা কথা জানতে মন চায়, কিয়ামতের ময়দানে কি আল্লাহরে দেখমু? নবীজি জবাব দিলেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, সূর্যের নিচে যদি মেঘ না থাকে, এই সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না? সূর্য নিচে মেঘ নাই, বলেন তো এই সূর্য দেখতে কোনো সমস্যা হয় না? সাহাবীরা বললেন, না হুজুর, কোনো সমস্যা হয় না। এবার আল্লাহ নবী বললেন, হাল তুদাররুনা ফিল কমার লাইসা দুনাহু সাহাব। চন্দ্রের নিচে মেঘ নাই, মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? আকাশে যদি চাঁদ দেখা যায়, নিচে যদি কোনো মেঘ না থাকে, বলেন চন্দ্র দেখতে কোনো সমস্যা হয়? নবী বলেন, তারাউনা রব্বাকুম কাযালিকা। সূর্য আর চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও, কিয়ামতের ময়দানে রব কেমন সরাসরি দেখতে পাইবা। দেখবেন নি? আল্লাহ কবুল করেন। শর্ত আছে, কি আছে? শিরিক ছাড়া আমল করা লাগবে। কি ছাড়া? সূরা কাহফের শেষ আয়াতটা পড়ে নেবেন, 16 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, একদম শুরুতে দেখবেন আছে এখানে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে আল্লাহর সাক্ষাৎ চায় সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। 1 নাম্বার নেক আমল, 2 নাম্বার শিরিক ছাড়া আমল যদি আমার বান্দা করে, আল্লাহ কোরআনে জানায়া দিচ্ছেন, আমার সাক্ষাৎ পাইবা। তো কিয়ামতের ময়দানে ইয়াজমাউন নাস, আল্লাহ সবাইকে একত্রিত করবে, করার পর বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবিহু। দুনিয়ার মধ্যে যে যার ইবাদত কর্তা তার অনুসরণ করো। ঘোষণা হবে, ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার। যারা সূর্যের পূজা করত তারা সূর্যের কাছে যাবে, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের সাথে যাবে। ওয়ামান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। এই উম্মত বাকি থাকবে, তাদের মাঝে মুনাফিকরাও বাকি থাকবে। কারা? মুনাফিকরা। উম্মত থাকবে, মুনাফিক থাকবে। তো সবাই উপস্থিত। ফায়াতিহিম রাব্বুহুম ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। আল্লাহ সবার সামনে আসবে। সুবহানাল্লাহ। কিভাবে আসবে? ওই অবস্থায়, যে অবস্থায় বান্দা আল্লাহকে চিনবে, এমন অবস্থার বিপরীত অবস্থায় আল্লাহ বান্দার সামনে আসবে। আল্লাহরে যেমনি দেখলে চিনবো অমনি আসবে না, অন্যভাবে আসবে। আসার পর আল্লাহ বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে, নাউযু বিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই, আমরা আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই। আল্লাহরই কিন্তু বলবে, কিন্তু আল্লাহ এমন ভাবে আসছে যে বান্দারা মনে করতেছে না এটা তো রব না। কারণ রব যেইভাবে আসলে বান্দা চিনবে ওইভাবে আসে নাই, অন্যভাবে আসছে। আসার পর কয়, আমি তোমাদের রব। সবাই বলবে, নাউযু বিল্লাহি মিনকা, আপনার থেকে আল্লাহর কাছে পানা চাই। আসলে আল্লাহ কিন্তু সামনে। আল্লাহ চলে যাবেন, এরপর আবার আসবে, ফায়াতিহিম রাব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা। যেইভাবে আল্লাহকে চিনবে ওইভাবে আল্লাহ আসবে। সুবহানাল্লাহ। আসার পর আল্লাহ বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে, নাম, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। ফায়ুদরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের উপরে পুল তৈরি করা হবে, পুল তৈরি করা হবে, পুল। জিসরু জাহান্নাম, জাহান্নামের পুল। এই হলো কিয়ামতের ময়দান, এই হলো জান্নাত, মাঝখানে জাহান্নাম, উপরে হলো পুল, যাকে বলা হয় পুল সিরাত। কিয়ামতের মাঠ জান্নাত, ওই মাঝখানে জাহান্নাম, এই উপর দিয়ে পুল হবে, এটা দিয়ে হাইটা ওই পাশে যাইতে হবে। নবী বলেন, আকুন আউয়ালা মা ইউজিজু, সর্বপ্রথম আমি এটা পার হয়ে চলে যাব। পুল স্থাপন করার পর অন্যান্য রসুলদের কি অবস্থা হবে? পুল লাগানোর পর নবী বলেন,
ওয়া দুআউর রুসুলি ইয়াউমাইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। গাড়িতে মাঝে মাঝে আমার মুখ দিয়ে এটা এসে পড়ে। সব রসুলরা সেদিন বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ মুক্তি দাও, আল্লাহ মুক্তি দাও। রসুলরা বলবে আল্লাহ মুক্তি দাও, আল্লাহ শান্তি দাও। ভাই রসুলের যদি অবস্থা হয় আমার আপনার কি হবে? রসুলরা বলবে আল্লাহ মুক্তি দাও, আল্লাহ শান্তি দাও, আল্লাহ মুক্তি দাও। আল্লাহ এটা কি দেখতেছি? মুক্তি দাও। রসুলগণ নবীগণ কোনো সন্দেহ নাই তারা হিসাব ছাড়াই জান্নাতি, কিন্তু ওনারা বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ শান্তি দেন, শান্তি দেন, মুক্তি দেন। নবীজি বলেন বিহি কালালি, পুলের উপরে কাটা থাকবে, মিসলু শাউকি সাদান, সাদান গাছের কাটা। কি গাছ? সাদান হলো আরবের এক জাতীয় কাঁটাযুক্ত গাছ। সাহাবীদেরকে বললেন আমার আইতুম শাউকা সাদান, ও সাহাবীরা সাদান গাছের কাটা তোমরা দেখছো নি? কয় হ্যাঁ হুজুর দেখছি তো। কয় সাদান গাছের কাটার মতো হবে পুলের কাটা, তবে গয়র আন্না আন্নাহা লা ইয়ালামু কদরা ইজমিহা ইল্লাল্লাহ, এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাঁটাটা হবে সাদান গাছের কাটার মতো, তবে বড় হবে কত আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতাখতাফুন নাস বিআমালিহিম, আমল অনুযায়ী ওই কাটা মানুষকে ধরবে, ছিনিয়ে নিবে। মিনহুমুল মুবাকু বিআমালি, কারো কারো আমল নামা এমন হবে যে আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। ওই যে মুনাফিক যারা, এই মুনাফিকরা পুলের উপর দিয়ে রওনা করবে, ইমানদার সাইজা রওনা করবে, বুঝাবে আমরাও ইমানদার। মুনাফিকরা রওনা করার পর কাটা তাদেরকে ধরে ফেলবে, যাইতে দিবে না। না, কোথায় যাও? জাহান্নামে যাও। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালি, কেউ কেউ আবার সরিষার দানা পরিমাণ ইমান থাকার কারণে কোনো মতে হামাদগুড়ি দিয়ে হলেও জান্নাতে পৌঁছে যাবে। কাটা এদিক সেদিক লেগে যাবে, আপনার এই কোনো মতে চলে যাবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শেষ করবে, বিচার শেষ, বিচার কাজ শেষ, এরপরে আল্লাহ চাইবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে এদেরকে জাহান্নাম থেকে একবারে আল্লাহ টোটাল বের করে দিবেন। কিছু ইমানদার আছে বিভিন্ন অপরাধের কারণে জাহান্নাম নামক জেলখানায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে যাও জাহান্নামে যাও, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান তাদেরকে বের করে আনো। ফেরেশতারা যাবে, যাওয়ার পর কিভাবে বের করবে? নবীজি বলেন ইয়ারিফুনা বিআলামাতি আসারি সুজুদ, চিনবে কেমনে এই কোটি কোটি মানুষের মাঝে কোনটা ইমানদার? হয় তাদের কপালের দিকে তাকাইলেই সেজদার চিহ্নগুলা দেখেই চিনতে পারবে এটা ইমানদার। রাসূল কি বলে দেখেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ, জাহান্নামের আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সেজদার স্থানটা না খাইতে পারে। দুনিয়া একদিকে, নামাজ আর একদিকে। নামাজ ছাইরেন না কখনো, গোটা দুনিয়া একদিকে রাখবেন, নামাজ আর একদিকে। বাচ্চা চিল্লাবে আব্বা চিপস খাবো, কখন জানেন? একামত শুরু হইলে চিল্লাইবো বাচ্চা, শয়তান খুসায় দেয়, তুই কান, এই তোর আব্বা যাতে এখন জামাতে না যায়, বুঝলেন না? খুসায় আগে জামাতে যাবেন, জামাত শেষ করবেন, দুনিয়ার অন্য কাজ করবেন। জামাতের একামত শুরু হবে দোকানে, ওই সময় কাস্টমার আসবে 10 জন, পুরা পরীক্ষা চলতেছে, এতক্ষণ বসে রয়েছেন কাস্টমার নাই, একামত শুরু কাস্টমার আছে, ইবলিস লুইস যাও না যাও হে নামাজি। ওই মুহূর্তে ইকামত চলতেছে, আপনি দোকানের শাটারটা লাগান না। আল্লাহ বলতেছেন লা নাসআলুকা রিজকা, বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেই। আমি তোমার কাছে রিজিক চাই না, আমি রিজিক দেই। তুমি শাটার লাগাও, নামাজে যাও, আমি তোমার রিজিক দেই। সেজদার চিহ্নগুলা দেখা চিনা তাদেরকে বের করবে যখন কদ উমতুহিশু, তাদের শরীরটা কয়লার মতো হয়ে যাবে। আদু হুমামা, লাগবে না লাগবে না, ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না, শেষ হয়ে গেছে বয়ান শেষ। হ্যাঁ বলেন, আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে যাবে সবাই, কয়লার মতো কালো হয়ে যাবে। কালো হওয়ার পর ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদীকে তাদেরকে ফালানো হবে। সঞ্জীবনী নদী মানে এমন নদী যেখানে ফালানোর পর তাদের কয়লা দূর হয়ে যাবে। ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি, প্রবাহমান সমুদ্রের মধ্যে কোনায় গিয়ে আবর্জনা থেমে ওই আবর্জনার মধ্যে যেমন উদ্ভিদ জন্মে, এটা
সবুজ শ্যামল সুন্দরভাবে এটা উৎপন্ন হয়। ইমানদারের শরীরের কয়লাগুলা গিয়ে ইয়াম্বুতুনা, ইমানদারও এমন সজীব সুন্দর হয়ে জান্নাতি হয়ে যায়। সব জান্নাতি চলে গেছে, ইমানদার যারা আছে একজন বাকি আছে। হাদিসে আসছে হাবওয়ান আও কাবওয়ান, এটা কি করবে? দৌড়াইতে দৌড়াইতে বের হবে, জাহান্নামের কিনারায় যাবে। তো হাবওয়ান মানে হামাগুড়ি দিয়ে, কাবওয়ান মানে হলো আপনার অর্ধ শরীরে। অর্ধ শরীর কারে কয়? মানে পুরো শরীরটা দাঁড়াইতে পারে না, এই কোনো মতে আপনার যায় আসে এরকম। এটা সুন্দর একটা বাংলা হলো অধোবদন, কি মানে অর্ধ শরীর আর কি। জাহান্নামের কিনারায় যখন দাঁড়ায় থাকবে, দাঁড়ানোর পর মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা তখনও জাহান্নামের দিকে। আল্লাহরে বলবে কদ কাশাবানি রিহুহা, আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ও আহরাকানি যাকাউহা, জ্বলন্ত অঙ্গার আমাকে পুড়িয়ে দিয়েছে। ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু ফিরিয়ে দেন। আল্লাহ বললে ফিরিয়ে দিলে আর কিছু চাইবে না? না, আর কিচ্ছু চাবো না, একদম আপনার শপথ করে কইতেছে। আল্লাহরে বললে কয় আমি তোমারে ফিরিয়ে দিলে তুমি চাইবা, আমি শিওর। আল্লাহ বলতেছে আর তুমি নিশ্চিত চাইবা? আল্লাহ আমি চাবো না, আপনি ফিরিয়ে দিয়েই দেখেন। আল্লাহ চেহারাটা ফিরিয়ে দিবে, শুধু জাহান্নামের দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দিবে, বাস। ফিরিয়ে দিছে, দেওয়ার পর দেখে একটা সুন্দর গাছ। এটা বুখারীতে নেই, এটা মুসলিম শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা। গাছের নিচে গেছে, যাওয়ার পর রসালো গাছ। এই গাছের নিচে গিয়ে কয় আল্লাহ মনে হয় আমার মতো নেয়ামত দুনিয়ার আর কাউরে দেয় নেই। আসলে জান্নাতীরা তো কত নেয়ামত আছে জানেও না। তাকায় দেখবে আরেকটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, ওটার কাছে নিয়ে যান। আল্লাহ কয় ওয়াদা না করলা, কয়টাই শেষ, আর কিছু যাবো না। দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর গাছের পানি পান করে। এবার তাকায় দেখে তুদাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়িন, প্রথম দুই গাছের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর জান্নাতের দরজায় আরেকটা গাছ। এবার বুখারীতে চলে আসি আবার। ওই বান্দা আল্লাহকে বলবে কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজার কাছে একটু নিয়ে যান না। আল্লাহ বলবে লাআল্লাকা ইন আতাইতুকা সাআলতানি গায়রা, আমি তোমারে যদি দরজার কাছে নেই তুমি আবার কিছু চাইবা। বলবে ইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, অনেকগুলা ওয়াদা দিবে আল্লাহ, আমি আর কিচ্ছু যাবো না, একটা না অনেকগুলা ওয়াদা। যারা স্কুলে পড়ছেন স্যারের কাছে মাঝে মাঝে অপরাধে ধরা খাইছেন না? কয় খান নাই, খাইছেন তো। আমরা ওইরকম ধরা খাইলে কি কইতাম? আজকের মতো স্যার মাফ করেন, আর হবে না। যত ওয়াদা স্যার করাইতেছে সবই কিন্তু কই জি কিচ্ছু হবে না, মনে মনে কই আজকে ছাইরা দেন, কালকে না বুঝবো বাকিটা। আল্লাহকে অসংখ্য অগণিত ওয়াদা করবে বান্দা, আল্লাহ ওইখানে নিয়ে যান আমারে। ওর কথা হইলো আগে নেক না, পরে যাওয়ার। অনেকগুলা ওয়াদা দেওয়ার পর আল্লাহ ওরে যখন জান্নাতের দরজার কাছে নেওয়ার পর ওই বান্দা, মুসলিম শরীফের বর্ণনা, জান্নাতীদের আওয়াজ তার কানে আসবে। বুখারীর বর্ণনা, দরজা দিয়ে জান্নাতের নিয়ামত দেখতে পাবে। জান্নাতের নিয়ামত যখন দেখবে, দেখার পর ওই বান্দা সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, অনেকক্ষণ চুপ রইছে, কারণ ওয়াদা তো অনেকগুলা করছে, কিছু কয় না, চুপচাপ রইছে। এক পর্যায়ে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আদখিলনি জান্নাহ, আমারে ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ কি কইছে দেখেন, ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাকা, আদম সন্তান তুমি বড় গাদ্দার। আল্লাহ বলবে মা আগদারাকা, তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা খেলাফ করো। আল্লাহ আর কিছু চাবো না, আপনি খালি ভিতরে নিয়ে যান। আচ্ছা ভিতরে নিলে আর কি চাইবে? আল্লাহকে খালি বলতে থাকবে আল্লাহ নেন নেন নেন। হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদুল্লাহ, লা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহরে ডাকতে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, জান্নাত দেন না দেন না দেন না। বাচ্চা যেমন মারে আম্মা 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 আম্মা, এক পর্যায়ে বাচ্চারে কোলে নিয়ে নেয়। বান্দা যখন বলতে থাকবে আল্লাহ আল্লাহ, হাদিসে আসছে হাত্তা দাহিকার রব, আল্লাহ হাইসা দিবে, হাইসা দিবে, হেসে দিবে। আল্লাহর হাসির কথা বলে আমগো নবীও হাইসা দিছে, সুবহানাল্লাহ। আমগো হুজুররা যখন এই হাদিস পড়ায়, হুজুররাও হাসছে। এই হাদিস শুই না বইলা হাসা সুন্নত, আপনারা হাসছেন একটু হাসেন, ঠিক আছে। মুসলমান সেখানে হাসে যেখানে আল্লাহ হাসে, দেখছেন আমগো হাসির দলিল আল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা করছে, এ নাকি জান্নাতে গেলে আর কিছু চাইবো না, ভিতরে গিয়ে আরেকটা হয়েছে। এটা আবার আছে বুখারীর 6571 নম্বর হাদিস। আল্লাহরে আইসা কয় আল্লাহ ইন্নাহা মাল, জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? আইসা কয় কারে তুমি যাও, কয় ইন্নাহা মাল, আল্লাহ পরিপূর্ণ, দুইবার কয় যাও তুমি।
কয় ইন্নাহা মালআ, পরিপূর্ণ আল্লাহ, কারটা যাব মানে যারটা তো তার। এখন এই বান্দারে আল্লাহ কয় তামান্না মিন কাজা, আচ্ছা ঠিক আছে ওইটা চাও আমার কাছে, আল্লাহ শিখাই দিবে ওইটা চাও, ওইটা চাও, চাও চাও। চাইতেছে, খালি চাইতেছে হাত্তা তানকাতি বিহিল আমানি, সব চাওয়া শেষ, আর কিছু নাই। কয় না, শেষ। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমাকে দুনিয়া আর দুনিয়ার সমপরিমাণ আরো 10টা, মোট 11টা দুনিয়ার সমান একটা জান্নাতের বালাখানার মালিক বানায় দিল। সামান্য ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান। বলেন আমার সাথে, আমরা শিরিক মুক্ত, কুফুর মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ আকীদা নিয়ে ঈমানের সাথে আল্লাহর কাছে গিয়ে তার রহমতের চাদরে আবদ্ধ হয়ে সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা শোনেন, ঘোষণা দিতে বলছে। কালান্তর প্রকাশনী থেকে ওনারা একটা কিতাব বের করছে, আমারই সংকলন করা, মিম্বরের আমানত। প্রথম খণ্ড এখানে নিয়ে আসছে। আমি মনে করি আপনারা সবাই নেন কিতাবটা। এটাতে সন্তানের 64টা অধিকার আছে। কয়টা? আগে আপনারা একটা নিয়েছিলেন মিম্বরের আমানত, ওইটা ছিল 12টা, এটাতে আরো বাড়িয়েছি প্রায় 52টা। সন্তানের 64টা অধিকার। ওলামা তোলাবা খতিব সাহেব যারা আছেন, আপনারা মিম্বরে বসে আলোচনা করতে পারেন, খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে। আর আপনারা সাধারণ যারা আছেন, আপনাদেরকে বলবো আপনি এবং আপনার বিবি দুজন মিলে এই 64টা অধিকার মুখস্থর মতো করে ফেলবেন। বাচ্চাদেরকে উল্টাপাল্টা বলা যাবে না। অনেক সময় আপনারা বলে ফেলেন, তোর উপর খোদার গজব পড়ুক, ঠাডা পড়ুক, বলে না, এগুলা বলা যাবে না। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোশত আনা হলো। গোশত, রানের সামনের অংশটা নবীকে দেওয়া হলো খাওয়ার জন্য। গোশতের রানের সামনের অংশ। ওয়া কানাত তুজিবুহু, সামনের রানের যে অংশ, এই অংশ নবী খুব পছন্দ করতেন। আপনারাও মাঝে মাঝে গোশতের রানের সামনের অংশ খাবেন, এই নিয়ত করে যে আমার নবী এটা পছন্দ করতেন, তাই আমি খাই। এটার নাম মহাব্বত, এটার নাম ভালোবাসা। ফানাহাশা মিনহা নাহশাতান, রানের অংশে একটা কামড় দিলেন নবীজি। আমরা যেমন গোস্ত কামড়ায় খাই, এমন একটা কামড় দিস। কামড় দেওয়ার পর নবীজি বললেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, সবার নেতা আমি মুহাম্মদ হব। ওয়াহাল তাদরুনা মিম্মা যালিকা, ইউজমাউন নাসুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার ويبلغ الناس من الغم والكرب ما لا يطيقون ولا يحتملون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো আমি কেন নেতা হব, কিভাবে হব? আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাইকে একটা মাঠের মধ্যে উপস্থিত করা হবে। উপস্থিত করার পর ইউসমিউহুমুদ দাঈ, উপস্থিত করার পর একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে। এই এক আহ্বানকারীর আহ্বান, একজনের ডাক কিয়ামতের ময়দানের সবাই একসাথে শুনতে পাবে, একসাথে, দেরি হবে না। আমাদেরকে রাস্তাঘাটে যখন হঠাৎ কেউ ডাক দেয়, আমরা কি করি? কে ডাকলো, হঠাৎ তাকাই। কিয়ামতের ময়দানের সব মানুষগুলা এই ডাক শুই না একসাথে তাকাবে যে কে ডাকলো। তাকানোর পর দেখবে তাদনুশ শামস, সূর্যটা একদম কাছে চলে আসছে। সূর্য এটা দুনিয়ার সূর্যের মতো না, বরং এটার চেয়ে আরো অনেক বেশি পাওয়ারই সূর্য। সূর্য কাছে আসার পর মানুষগুলা এত পরিমাণ ঘামাবে,
যার গুনাহ যেই পরিমাণ সে ওই পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটবে। হাদিসে আসছে কারো কারো ঘাম তার আশেপাশে 70 গজ পর্যন্ত ছড়ায়া যাবে, শুধু তার ঘাম। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, তার ঘামের মধ্যে সে এমনভাবে ডুববে, হাত্তা ইয়াবলুগা আযানাহুম, তার কানের লতি পর্যন্ত ঘামের নিচে চলে যাবে, নাকটা কোনোভাবে ঘামের নিচে যাবে আর উঠবে, কোনো মতে হাবুডুবু খেতে থাকবে। কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ এ অবস্থা চলবে। মানুষের এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, মালা ইউতিকুনা, যেটা সহনীয় পর্যায়ের হবে না, যেটা ধারণ করার ক্ষমতা তাদের নাই। ওয়ালা ইয়াহতামিলুনা, আর এটা যে লম্বা সময় ধারণ করে বহন করবে, এই ভয়ঙ্কর পরিস্থিতি, এরকম অবস্থাও মানুষের নাই। কি করবে এখন? ফায়াকুলুনা, সবাই বলা বলি করবে, আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি? এমন কাউকে কি তালাশ করে খুঁজে বের করবে না যে আমাদের হয়ে, আমাদের পক্ষে, আমাদের রবের কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিম মাকানিনা হাযা, সুপারিশ করে আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে শান্তির ব্যবস্থা করবে, এমন কাউকে কি তোমরা খুঁজে বের করবে না? একজন আরেকজনরে বলা বলি করবে। ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন, একজন আরেকজনকে বলবে, আলাইকুম বিআদম, তোমরা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদম, আদম নবীর কাছে আসবে। ফায়াকুলুনা ইয়া আদম আনতা আবুল বাশার, আয়েশা বলবে, ও আদম নবী, আপনি হলেন সমস্ত মানুষের পিতা, এর মানে আমরা যারা বিপদে আছি আমাদেরও পিতা আপনি, সব মানুষের পিতা, তামগো তো পিতা আপনি। খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ তার কুদরতি হাতে আপনাকে বানিয়েছে, আল্লাহ তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছে। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে তারা আপনাকে সিজদা করেছে। ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফি, আমগো বিপদ দেখতেছেন না, আমরা না আপনার ছেলে, আপনি আমগো আব্বা, তো আব্বা আজকে আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। আদম নবী জবাব দিবে, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম নবীর এই জবাবটা, বাংলাটা যদি পারেন সারা জীবন মনে রাখবেন, ডেলি কয়েকবার এটা মাথায় আনবেন, বাংলাটা বলছি আমি। আদম নবী বলেন, আজকে আমার রব এত রাগ করে আছেন, এরকম রাগ আগে কখনো করেনি, আজকের পরে কখনো এমন রাগ করবে না। এই বাংলাটা ডেলি কয়েকবার মাথায় আনবেন। দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, সব মানুষের আব্বা বলতেছে আজকে রব এত রেগে আছেন, আজকের মতো এমন রাগ আগে করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। একজন নবী, প্রথম মানুষ, সবার পিতা, তিনি এই কথা বলতেছে তার সন্তানদেরকে। নফসি নফসি নফসি, তিনবার বল। নফসি নফসির একটা বাংলা হলো আমি আমার নফসের পরিত্রাণ চাই, আর একটা বাংলা হলো আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, আমার নিজেরই সুপারিশ প্রয়োজন, আমি আবার কার জন্য সুপারিশ করব? ইন্নাহু ক্বাদ নাহানি আনিশ শাজারা, আল্লাহ আমাকে নিষেধ করছে আমি যেন ওই গাছের কাছেও না যাই। আসাইতুহু, আল্লাহর এই নিষেধাজ্ঞাটা বুঝতে আমার একটু অন্যরকম হয়ে গিয়েছে। কি বললাম বাংলাটা? আসাইতুহু, আল্লাহর এই নিষেধাজ্ঞাটা বুঝতে আমার অন্যরকম হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন একভাবে,
আমার বুঝাটা হয়েছে আরেকভাবে, হয়েছে, করেছি বলি নাই, বাংলাটা মনে রাখবেন, আমার বুঝটা অন্যরকম হয়েছে। হওয়া কখনো অপরাধ হয় না, মাথায় রাখবেন, করা অপরাধ হয়। তো আদম নবী বলবে, আজকে যদি আল্লাহ বলে আপনি প্রথম মানুষ, প্রথম নবী, আপনি কেমনে গাছটার কাছে গেলেন, আমি না করছি যে? আজকে এই প্রশ্ন আমাকে করে ফেললে আমি কি জবাব দিব? ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে তোমরা যাও। ফায়াতুনা নূহা, সব মানুষগুলো নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে, ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, এ নূহ পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনি হলেন শরীয়তের প্রথম রসুল। দুনিয়ার মধ্যে যখন শিরিক শুরু হয়ে যায়, শরীয়তের প্রয়োজন দেখা দেয়, ওই শরীয়ত দিয়া সর্বপ্রথম রসুল হিসাবে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকরগুজার বান্দা। ইশফা লানা ইলা রাব্বিকা লা তারা ইলা মা নাহনু ফিহি, আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন, দেখেন না কত বিপদের মধ্যে আমরা আছি। নূহ নবী জবাব দিবে, ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবাহ লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহ ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলাহ। নূহ নবীও বলবে, আজকে আমার